হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পনির পাতুরি আর ফ্রাইড রাইস। আমার ছেলেটা খাবে বায়না করেছে, তো চলো আমি শুরু করলাম রান্নাটা। আমি আর শাশুড়ি মা দুজনে মিলে করছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা আমার কাছে কঠিন সাবজেক্ট, রান্নার বিষয়। আমি রান্না সেরকম বিশেষজ্ঞ নই, খুব একটা ভালো পারি না। মায়ের থেকেই সব রান্না শিখেছি, আগেও ভিডিওতে বলেছি সেটা, আর এখনও মায়ের থেকেই শিখি। তা মায়ের সঙ্গে সঙ্গে একটু থাকতে থাকতে কিছুটা রান্নায় ধাতস্থ হয়ে গেছি। তো মা এখন করছে পাশে, আর আমি ভিডিওটা তুলছিলাম, কারণ এটা তুলছিলাম হাতে। এখানে না স্ট্যান্ডটা রাখবার একদম জায়গা ছিল না, যার জন্য আমি হাতেই এটা তুলেছি। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে করেছি পুরো প্রসেসটা। প্রথমে এই কলা পাতাগুলোকে মাখিয়ে দেখলাম, তেল মাখিয়ে নিতে। তারপরে আমি এদিকে পনিরগুলো কেটে ভেজে রেখেছিলাম, আর ওদিকে রাইসের চালটাও হয়ে গেছে, ফ্রাইড রাইসের। আর মা এখন বসে বসে এই ব্যাটারটা লাগাচ্ছে আর কি পনিরের মধ্যে। সরি, ব্যাটার বলা ভুল, এটা অ্যাকচুয়ালি ওই মিশ্রণটা যেটা আর কি মাখানো হয়েছিল, সর্ষে বাটা আর দিয়ে সর্ষে বাটা, দই, আরও অনেক কিছু দিয়ে মা করেছিল। তো তোমরা তো সবাই জানো, আশা করি এই রেসিপি আলাদা করে আর বলবার কিছু নেই। পাতুরির রেসিপি সবাই কম বেশি জানো। তো এইগুলো আমার কাছে একটু স্পেশাল মনে হলো, কারণ আমি কখনো এরকম নিজে হাতে মাকেও সাহায্য করিনি, আর শাশুড়ি মাকেও করিনি। তো আজকে সেই জন্য একটু আমার কাছে এটা স্পেশাল ছিল। এগুলো সুতো দিয়ে মুড়িয়ে তারপরে আবার ভাঁজ করে বেঁধে তারপরে তেলে ভাজতে হবে, মাই আর কি বললো। তো আমি মাকে সাহায্য করছিলাম, আর ছেলে পাশে খেলাও করছিল। তো চলো আমরা আস্তে আস্তে কাজগুলো করে নিই। তো মা ওদিকে সুতোটা বেঁধে পুরটা ভরে ভরে সুতোটা বাঁধছে, আর আমি এদিকে বাঁচতে শুরু করেছি। কারণ একসাথে দুজনে মিলে না করলে এটা শেষ হতে রান্নাটা অনেকটা সময় লেগে যাবে। দেখো তোমার তেলটা ঠিক আছে, একদম ঠিক আছে। গোটা জিনিস থেকে করে দিয়ে দাও। লবঙ্গ দেওয়া হয়, লবঙ্গ দিয়েছি, ওই চালে দিয়েছি। আমার ফ্রাইড রাইস আর পনির পাতুরি কমপ্লিট। তো কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আমরা এখন খেতে বসি। আজকের মতো টাটা।